আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। দেশবাসীর প্রতি উস্কানিতে পা না দিয়ে সংযম দেখানোর আহ্বান তারেক রহমানের। আমাদের বহুমুখী সম্পর্ককে একটি বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না বললেন প্রণয় ভার্মা। এবং সর্বশেষ জানাবো ভারতকে বাংলাদেশের কাছে স্পষ্ট ভাষায় ক্ষমা চাইতে হবে বললেন ইউনুস আহমদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশবাসীর প্রতি উস্কানিতে পা না দিয়ে সংযম দেখানোর আহ্বান তারেক রহমানের। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশবাসীকে উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে তারেক রহমান লিখেছেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, কিন্তু আমরা মূলত ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব, যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত। আমি আমার সহকর্মী বাংলাদেশিদের সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কোনো উস্কানিতে পা না দেওয়ার জন্য অনুরোধ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদ মাধ্যমগুলোই উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে। ভারত অপতথ্যে ছেয়ে আছে, যা ক্রমাগত বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশ কনসুলেটে সর্বশেষ হামলার মধ্য দিয়ে অপপ্রচারের প্রভাব ফুটে উঠেছে, যা প্রতিবেশীদের মধ্যে শুধু বিভেদই সৃষ্টি করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান লিখেছেন, আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের অবশ্যই স্বীকার করতে হবে যে প্রায় ২০০ মিলিয়ন জনসংখ্যার একটি অস্থিতিশীল বাংলাদেশ কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কারণ কি, তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কি ঘটছে এবং কেন নির্দিষ্ট কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের বাইরে গিয়ে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করা অপরিহার্য, তা বস্তুনিষ্ঠভাবে বোঝা গুরুত্বপূর্ণ। তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি এবং জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকার কথা জানিয়ে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কোনো উস্কানিতে পা না দেওয়ার জন্য অনুরোধ জানান। আমাদের বহুমুখী সম্পর্ককে একটি বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না বললেন প্রণয় ভার্মা। ভারত-বাংলাদেশের সম্পর্ক বহুমুখী। এখানে কথা বলার অনেক ক্ষেত্র রয়েছে। এই সম্পর্ককে শুধু একটিমাত্র বিষয়ে সীমাবদ্ধ করা যায় না। এসব কথা বলেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা জানান। সোমবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেন একদল বিক্ষোভকারী। তারা সেখানে ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় আজ বিকেল ৪টায় প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ আহমেদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সম্পর্ক বহুমুখী এবং আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি। একে আমরা শুধু একটিমাত্র বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না। ভারতের হাইকমিশনার বলেন, আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই। এখানে অনেক বিষয় রয়েছে, অনেক বিষয়ে একে অপরের উপর নির্ভরশীলতা রয়েছে। পরস্পরের উপর এই নির্ভরশীলতাকে আমরা উভয়ের স্বার্থে কাজে লাগাতে চাই। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব, যাতে আমাদের দুই দেশই উপকৃত হয়। এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে। ভারতকে বাংলাদেশের কাছে স্পষ্ট ভাষায় ক্ষমা চাইতে হবে বললেন ইউনুস আহমদ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেছেন, ক্ষমা না চাইলে ভারতের রক্ষা নাই। আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না। বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা আমরা আর দেখতে চাই না। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ভারতীয় উস্কানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইসলামী আন্দোলনের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে ইউনুস আহমদ বলেন, ভারত যদি আমাদের হাইকমিশনারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন। তিনি বলেন, ভারত এত ক্ষেপে গেল কেন? আমার মনে হয় গত ১৫ বছরে তারা বিনামূল্যে বাংলাদেশকে কিনে ফেলতে চেয়েছিল। ভারতের মুখে গ্রাস তুলে দিয়েছিল পতিত সরকার। সেই গ্রাস সরে যাওয়ায় তারা ক্ষেপে গেছে। তাই এখন পায়ের উপরে পাড়া দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে তারা যুদ্ধ বাঁধাতে চায়। বাংলাদেশের মুসলমানসহ সকল মানুষ অত্যন্ত ধৈর্যশীল। বারবার উস্কানির পরও তারা ধৈর্য ধরছে। সুযোগ নিয়ে উস্কানি আরও বাড়ানো হচ্ছে। ইউনুস আহমদ বলেন, বাংলাদেশের মানুষ ধৈর্য ধরতে জানে, কিন্তু একবার যদি জালিমদের বিরুদ্ধে ফুঁসে ওঠে তাহলে জালিমরা টিকে থাকতে পারবে না। অতীতে যারাই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে, তারাই বিতাড়িত হয়েছে।